টিভিএম ডিজাইন আপনাদেরকে আবারও স্বাগতম। তো আমরা আজকে হচ্ছে জিটিসিএল 2018 সালের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং এটা সমাধান করার চেষ্টা করব। তো এটা প্রশ্নটা পরীক্ষাটা বুয়েটে হয়েছিল জিটিসিএল 2018। এখানে যে দিনটা এসেছিল সেটা হচ্ছে একটা টি বিমের মতো ক্রস সেকশন দেয়া আছে। এই ক্রস সেকশনটাতে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে আমাদের হচ্ছে এক লেয়ারের রড আছে তিনটা, একটা দুইটা তিনটা, এগুলো হচ্ছে সবগুলো 9 নাম্বার বার, সবগুলো 9 নাম্বার বার। তো এটা হচ্ছে 3 নাম্বার 9 বার। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এখানে বলা আছে যে এটা হচ্ছে 12 ইঞ্চি। আর এই বিমটা আমাদের যে হচ্ছে টোটাল যে হচ্ছে আমাদের এটা দেওয়া আছে, টোটাল যে হচ্ছে আমাদের ডেপথ একদম টপ টু বটম, এটা বলা আছে হচ্ছে 26 ইঞ্চি। ওকে, আর এইটুকু এখানে বলে দেওয়া ছিল 2.5 ইঞ্চি। তো না বলে দেওয়া থাকলেও আমরা এটাই ধরতাম। স্ল্যাব থিকনেস কত ছিল? স্ল্যাব থিকনেসটা বলা ছিল হচ্ছে, এটা ছিল হচ্ছে, এটা দুই ভাগে বিভক্ত ছিল। এই যে এই পর্যন্ত, এই রড পর্যন্ত একটা ডিস্টেন্স ছিল, এটা ছিল হচ্ছে 2.5, আর ওপরের পার্টটা ছিল হচ্ছে 4 ইঞ্চি, মানে এই যে এইটুকু পার্ট ছিল 4 ইঞ্চি। তো টোটালি এটা বলা যায় হচ্ছে 7.5 ইঞ্চি ছিল। আচ্ছা, আর এখানে হচ্ছে এ প্রাইম সির ভ্যালু ছিল হচ্ছে 4 কেএসআই, এফওয়াই ছিল 60 কেএসআই। তো আমাদের বলা হচ্ছিল যে the tension zone of the cross section of a T-beam is shown. Find the design capacity for tension zone. আচ্ছা, find the tension capacity, sorry, find the design capacity, for the tension zone only, tension zone only. ওকে, তো আমরা আসি যে টেনশন জোনের জন্য শুধুমাত্র ডিজাইন ক্যাপাসিটিটা বের করতে পারবো। ডিজাইন ক্যাপাসিটি বলতে এখানে আমরা মোমেন্ট ক্যাপাসিটি বের করবো। তো প্রথমত আমরা আগে চেক করি এটা টি বিম কিনা। এটা চেক করার জন্য আমাদেরকে এ ইকুয়ালস টু, আচ্ছা এটা ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথটা বলা আছে, এটা ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ বলা আছে কি? বলা নেই। তার মানে আমাদেরকে এটা বের করে নিতে হবে। এটা কি? এটা যেহেতু দেখেন আশেপাশে এইখানে কাটা নেই, আবার এইদিকেও কাটা নেই, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের টাইপ 3 যেটা, টাইপ 3 তে কি ছিল? আইসোলেটেড টি বিম ছিল, মনে আছে কি? আইসোলেটেড টি বিম। তো আইসোলেটেড টি বিমের ফর্মুলা কি ছিল মনে আছে? আবার আপনাদেরকে একটু দেখাই। আইসোলেটেড টি বিমের ফর্মুলা ছিল, দেখেন আইসোলেটেড টি বিমের, এই যে এর আগের পেজটাতেই আছে, এই যে আইসোলেটেড টি বিমের ফর্মুলা ছিল এই যে এই দুইটা। হ্যাঁ, আমি যদি এটা একটু পরিষ্কার করে ফেলি, দেখেন এই যে দুইটা। তো এখানে ছিল কি? একটা ছিল হচ্ছে HF ইজ গ্রেটার দেন ইকুয়াল টু BW/2 হইতে হবে। হ্যাঁ, তো আর হচ্ছে বিটা হইতে হবে 4BW সমান। তো আমরা আগে একটু দেখি যে এটা আইসোলেটেড টি বিম কিনা। তো আইসোলেটেড টি বিম হচ্ছে চেক করতে আমাদের যে এটা চেক করতে হবে, HF ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু BW/2। তো আমরা আসি, তো আমরা যদি হচ্ছে এটা এখন চেক করতে যাই, দেখেন তো প্রথমত আমাদের BW/2 কত, একটু আসি HF-টা কত। HF-টা হচ্ছে কিন্তু 6.5 ইঞ্চি। আর BW/2 কত?
এটা হচ্ছে কিন্তু 12/2, তার মানে 6 ইঞ্চ। তো এটা কিন্তু অবশ্যই কি বড়, এই চেপটা বড়, তার মানে কি এটা একটা আইসোলেটেড টিভি। আইসোলেটেড টিভি এটা আইসোলেটেড টিভি হলে তার ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথটা কত হবে? 4 BW থেকে ছোট অথবা তার সমান হবে। তো এখানে 4 × BW কত? 12, 4 12 কত? 48। তাহলে এটা হবে হচ্ছে 48 ইঞ্চ। এখন আমরা এ বের করতে পারবো। এ ইকুয়ালস টু হচ্ছে কত? ফর্মুলা কি? এএসএফ তারপর কি, সরি এটা না, আমাদের হচ্ছে ফর্মুলা হচ্ছে প্রথমত আমরা প্রথম আমরা যে এটা দিয়ে চেক করি ওইটা আসলে এএসএফ কিংবা এএসটি এগুলো আলাদাভাবে কিছু না, ওইটা আমাদের ওই রেক্টেঙ্গুলার বিমের মতোই চেক করতে হয়। শুধু বিটা হচ্ছে এখানে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ দিতে হয়। তাহলে এ ইকুয়ালস টু এএস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এ প্রাইম সি ইন্টু হচ্ছে বি। তাহলে এএস কত? তিনটা 9 নম্বর বারের এরিয়া হচ্ছে 3 ইঞ্চি স্কোয়ার, এফ ওয়াই হচ্ছে 60 ডিভাইডেড বাই 0.85 ইন্টু 4 ইন্টু বি কত? 48। এটা ক্যালকুলেশন করলে এর ভ্যালু কত আসে? এর ভ্যালু আসে 1.103 ইঞ্চ, যেটা কিনা এইচএফ থেকে অনেক ছোট। তার মানে কি? তার মানে আমরা যদি একটু ডায়াগ্রামটার দিকে তাকাই, আমরা যদি ডায়াগ্রামটার দিকে তাকাই, ডায়াগ্রামটা দিকে তাকাই, এখানে এটা আসবে ঠিক এই জায়গায়, এতটুকু হচ্ছে এ, তো এইটা হচ্ছে এ, আর তো তার মানে আমাদের এইটুকু হচ্ছে এ, আর এই পুরোটা হচ্ছে আমাদের এইচএফ। তো এটা তো অবশ্যই টি বিমের মতো হচ্ছে না, এটা কি রেক্টেঙ্গুলার বিমের মতো হচ্ছে। কাজে আমাকে এই পুরোটা, আমি যদি ডটেড লাইন দিয়ে দেখাই, এইটা কনসিডার করে আমাকে একটা রেক্টেঙ্গুলার বিমের মতো করে এটাকে ডিজাইন করতে হবে। এখন অনেকেই যেটা ভুল করে, এখানেও কিন্তু একটা দেখেন উইথ আছে বিডব্লিউ, আর এখানে একটা উইথ আছে, এটা হচ্ছে বিএফ, বা এটাকে স্মল বিউ বলতে পারেন আপনি। তো এখন যেহেতু এখানে কি আসছে, এটা এটা ছোট আসছে, কাজেই এখানে রেক্টেঙ্গুলার বিম অ্যানালাইসিস ইজ রিকোয়ার্ড। ওকে, তাহলে রেক্টেঙ্গুলার বিম অ্যানালাইসিস করতে হবে। তো রেক্টেঙ্গুলার বিম অ্যানালাইসিস যদি আমি করতে যাই, তাহলে প্রথমে আমার আসবে কি, আমি যদি এখানে খুব সহজ, এম এন ইকুয়ালস টু কি, এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। সো এস কত? এস হচ্ছে 3, এফ ওয়াই 60, ডি কত? ডি হচ্ছে আমাদের, দেখেন ইয়ে কত ছিল, বিমের ডেপথ কত ছিল? 26, আর এখানে কত ছিল? 2.5। তাহলে মাইনাস করলে কত হয়? 23.5। তাহলে এটা হচ্ছে 23.5 মাইনাস এর ভ্যালু কত? 1.103 ডিভাইডেড বাই 2, এটা। সো এখান থেকে কত আসে এম এন? এখান থেকে এম এন এর ভ্যালুটা আসে হচ্ছে আমাদের এখান থেকে এম এন এর যে ভ্যালুটা, এটা আমাদের আসতেছে হচ্ছে 4130.73। 4130.73, এটা হচ্ছে কি কিপ ইঞ্চ, কিপ ইঞ্চ আসতেছে মোমেন্ট যেহেতু। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে দেখেন বের করতে বলছে ফাইন্ড দ্য ডিজাইন ক্যাপাসিটি। ডিজাইন বলতে আসলে কি, আলটিমেট যেটা, মানে ওই ফাই দিয়ে গুণ করে যেটা পাওয়া যায়। তো আমাদের কি লাগবে? ফাই লাগবে। আমরা আবার আগের মতো কি করবো? ফাইটা চেক করবো। ফাই চেক করতে গেলে আমাদের কি করা লাগে, মনে আছে? ফাই চেক করতে গেলে আমাদের স্ট্রেনটা চেক করতে হয়, এই যে ইটি যেটা, এটা চেক করতে হয়, এপসিলন টি। এখানে যেহেতু এক লেয়ারের রড, সো কোনো ঝামেলা নাই। এপসিলন ইউ হচ্ছে কত? 0.003, এটা ফিক্সড ভ্যালু। তাহলে এপসিলন টি হচ্ছে আমাদের কি, ডি মাইনাস সি ডিভাইডেড বাই সি ইন্টু এপসিলন ইউ। তো ডি এর ভ্যালু কত? আচ্ছা, সি কত? সি আমরা জানি না, তো সি পাবো কোথেকে? সি ইকুয়ালস টু হচ্ছে এ বাই বিটা ওয়ান। তো বিটা ওয়ানটা ডিপেন্ড করে কিসের উপর? এ প্রাইম সি এর উপর। এ প্রাইম সি কত? 4 KSI।
তাহলে 4 ksi, সো এটা রিটার্নের ভ্যালু কত হবে? 0.85 হবে। এ হচ্ছে 1.103 ডিভাইডেড বাই 0.85, এটা কত আসতেছে? সিএল ভ্যালু তাহলে আসতেছে হচ্ছে 1.3। তো আমরা যদি এখন এখানে বসাই 23.5 মাইনাস 1.3 ডিভাইডেড বাই 1.3 ইন্টু হচ্ছে 0.003, তাহলে এটা কত আসে এপসাইলন টি এর ভ্যালু? এপসাইলন টি এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 0.00512। এটা কি 0.005 থেকে বড়, সো কাজে আমরা ইজিলি ফায়ার ভ্যালু কত নিতে পারবো? 0.90। সো আমাদের ডিজাইন মোমেন্ট বা আলটিমেট মোমেন্ট যেটা, এটা হবে কত? 5 mm, মানে 5 দিয়ে গুণ 0.90 ইন্টু হচ্ছে mn কত? 4130 পয়েন্ট হচ্ছে 73। তাহলে গুণ করে কত পাওয়া যায়? গুণ করে এটা পাওয়া যায় হচ্ছে 3717 পয়েন্ট হচ্ছে 6, 3717 পয়েন্ট হচ্ছে 66 কিপ কিপ ইঞ্চ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিজাইন ক্যাপাসিটি বা আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি। এই আর এইখানে যদি ফায়ার ভ্যালুটা যদি হচ্ছে আমার 0.5 এর 0.05 থেকে ছোট হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফায়ার ভ্যালু বের করার একটা ফর্মুলা আছে, এটা আমরা বিম ডিজাইনে শিখে আসছি। আমি তারপর একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে 0.483 প্লাস 83.3 ইন্টু হচ্ছে এপসাইলন টি। এটা কখন আমরা ইউজ করব? যখন এই এপসাইলন টি এর ভ্যালুটা এটা হচ্ছে 0.005 থেকে ছোট আসবে, তখনই কেবল এই ফর্মুলা ইউজ করে আমরা ফায়ার ভ্যালু বের করবো। বের করে সেই ফাইটা দিয়ে এখানে গুণ করবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।